দক্ষিণ জয়নগর হাওড়া নদীর উপর জরাজীর্ণ অবস্থায় কাঠের সেতু দিয়ে চলাচল করা দীর্ঘদিনের সমস্যা ছিল সেই এলাকার জনগণের, যা বছরের অর্ধেক সময় নড়বড়ে অবস্থায় থাকত। ফলে দুপারের বাসিন্দাদের চলাচলে বিঘ্ন ঘটত। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সেতুটি সংস্কার করার। মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের প্রচেষ্টায় পূর্ত দপ্তরের উদ্যোগে সেই সেতুটি ব্রেল ব্রিজ হিসাবে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়। 1,76,00,000 টাকা ব্যয় করে সেই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে দক্ষিণ জয়নগর এবং হাওড়ার অপর প্রান্ত আইরমারা টিলা পর্যন্ত জনগণের সুবিধা হবে। সেতু নির্মাণের ফলে এখন দুপারের রাস্তা সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। 16 ফুট করে রাস্তা নির্মাণ হবে, যা আজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কর্পোরেটর নিতু গুহদে, রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। দক্ষিণ জয়নগরের যে আমাদের নতুন যে বেইলি ব্রিজটা, এটা দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা দাবি ছিল বা সমস্যাও ছিল। এই ব্রিজটা কাঠের ছিল, এটা প্রায় বর্ষার সময় এটা নড়বড়ে থাকতো বা অনেক দুর্ঘটনা ঘটেছে। তারপর যাই হোক আমাদের রাজ্য সরকার পূর্ত দপ্তর এটা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছে এবং বেইলি ব্রিজটা কমপ্লিট হয়েছে। আমি ধন্যবাদ জানাই পূর্ত দপ্তরকে। এবং পাশাপাশি আমরা এখন ওই দপ্তরের পক্ষ থেকেই অ্যাপ্রোচ রোডটা এবং বাকি যে রাস্তাটা এটা আছে, এটা দীর্ঘদিনের একটা সমস্যা, জল জমে থাকতো, স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে হতো, গাড়ি চলতেও একটু অসুবিধা হতো। তো আজকে আমরা আগে সিদ্ধান্ত হয়েছিল কিছুটা জমি জায়গা ছাড়তে হবে, 18 ফুট প্রশস্ত রাস্তাটা হবে শেষ অবধি একদম শুরু থেকে। সেক্ষেত্রে এই এলাকার যারা বাসিন্দা তারা নিজেরা স্বইচ্ছা কিছুটা উদ্যোগে তারা নিজস্ব জমি তারা ছেড়ে দেবেন বলেছেন। সে আজকে সরজমিনে আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা সবাই এসছেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে, তারা সবাই রাজি আছেন। কাজটা আমাদের এর মধ্যে শুরু হবে। এই রোডটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজটা এর মধ্যে শুরু করা যাবে। তাই সেক্ষেত্রে আমরা এই এলাকার মানুষের সকলের সহযোগিতা চাইছি।